নমস্কার বন্ধুরা, রেবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমার রান্নাঘরে শীতের স্পেশালভাবে খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা। আমার তো এই রেসিপিগুলো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন, আর দেখতে থাকুন আমি খুব সহজভাবে কিভাবে এগুলো বানাচ্ছি। তো প্রথমে আমি বেগুন ভাজাটা বানিয়ে নিচ্ছি। এই বেসন দিয়েছি অল্প একটু, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 2-4টে চিনির দানা দিয়ে ভালো করে মেখে গরম তেলে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা 1 মিনিট পর আবার অন্য দিকটা লাল লাল করে এরকমই ভেজে নিচ্ছি। তো একদম দুদিকটাই লাল লাল হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে দিচ্ছি। খুব সুন্দর বেগুন ভাজা খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগে। এই উপকরণগুলো দিলাম, সাথে অল্প একটু চিনি দিলাম। এতে কি হয়, তেলটা বেশি লাগে না বেগুনটা ভাজাটা খুব কম তেলের মধ্যে ভাজা হয়ে যায়। এদিকে আমি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর অল্প একটু বেসন দিয়ে আলুটাকে মেখে দিয়েছি। মেখে এটাকেও এরকম তেলে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাল লাল এটাও হয়ে গেছে। ওপর থেকে একটু ধনে জিরে গুঁড়ো ভাজা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আজকের মোচমোচে আলু ভাজা। খুব সহজ পদ্ধতিতে আলু আর বেগুনটা আমি একদম এইরকমই লাল লাল করে ভেজে দিলাম। এরকম লাল লাল আলু ভাজা খেতে কাকে কাকে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এবারে ফুলকপিটা লাল লাল করে ভেজে তুলে দিলাম। খিচুড়িতে ফুলকপি না দিলে একদমই ভালো লাগে না, যেহেতু এখন শীতকাল, শীতে ফুলকপিটা খুবই ভালো লাগে। এদিকে খিচুড়ির জন্য আলু, কিছু ভেজিটেবল আর ডালটা ভাজা করে চালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জল। দিয়ে এটাকে আমি কম আছে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা হতে থাকবে এইরকমই। আর ওইদিকে অন্য একটা কড়ার মধ্যে খিচুড়ি মশলাটা খুব দারুণ করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কষানো হয়ে গেছে। এখানে তেলটা ছেড়ে দিয়েছে, মানে খিচুড়ির মশলাটা প্রায় রেডি। এবারে আমি এটাকে তুলে এই চালের মধ্যে ঢেলে দেবো। খিচুড়ির জন্য মশলা নিয়েছিলাম, এখানে আমি পেঁয়াজ, আদা আর জিরে, ধনে এগুলো আমি সব বেটে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা, টমেটো, এখানে ফুলকপিটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে কম আঁচে ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। কম আঁচে এটা 15 মিনিট ধরে এটা সেদ্ধ হবে, আর মাঝে মাঝে শুধু খুন্তিটা নিচে দিয়ে নাড়িয়ে দিতে হবে। যেহেতু আজকে বাচ্চাদের স্কুলের রেজাল্ট, তো খুব তাড়াতাড়ি আমি এই রেসিপিটা বানিয়ে দিলাম। তো একদম জলটা শুকিয়ে গেলেই ব্যাস রেডি। একদম শুকিয়ে গেছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো ওটা জিরে, ধনে আর গরম মশলা আমি ভাজা করে গুঁড়িয়ে নিয়েছিলাম। তো এটাই আমি দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিলাম, আর ওপর থেকে আরও একটু ঘি আর ধনে পাতা দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করব। তো খুব তাড়াতাড়ির মধ্যে এটাকে আমি বানিয়ে দিলাম। এবারে আমি বাচ্চাদের জন্য রেডি করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি আছে, আজকে ওরা রেজাল্ট আনতে যাবে, তো রেডি করে দিই এদের জন্য খিচুড়িটা। গরম গরম খেতে কার কার পছন্দ হয় কমেন্টে বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই শীতের দিনে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।